নমস্কার বন্ধুরা, টিনটিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছ বেশ কিছুটা নিয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিলাম। এরপরে কড়ায় একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে অল্প করে সর্ষের তেল দেবো। চিংড়ি মাছটা প্রথমেই ভেজে তুলে নেব অল্প তেল দিয়ে। চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। হালকা করে ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আবারও তেল দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। একটা পেঁয়াজ আমি আগের থেকেই কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। রসুনটাকেও ভেজে নিলাম। দিয়ে দিলাম আদা। আদা রসুন পেঁয়াজটা ভাজা হোক, আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জল, আর দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা নারকেলের দুধ আছে। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে না গুটলি থাকে। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এরপরে মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষার সময় আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো। কষার সময় চিনিটা দিলে মশলার কালারটা খুব ভালো আসবে। আগের থেকে যে নারকেলের দুধটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করার পর একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। মাছের মালাইকারি একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।